আসসালামু আলাইকুম। ট্রাম্পের ফাঁদে পড়ে এবার মহাবিপদে আরবরা। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এই দেশগুলো এখন মহাবিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে এই যুদ্ধের যত খরচ আছে এগুলি সব আরবদেরকে বহন করতে হবে, কারণ এই যুদ্ধ হলো আরবদের জন্য করছে। আরবরাই এই যুদ্ধে নামিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করেছে, উৎসাহ দিয়েছে এবং অনুরোধ করেছে। আরবদের অনুরোধে ইরানের উপরে এই আক্রমণটা করছে। তা এখন ডোনাল্ড ট্রাম্প এক দিলে কয়েকটা পাখি মারতেছে। এক নম্বর হলো তার বিশ্বমৌলিকপনা ঠিক থাকলো, দুই নম্বর হলো তার শক্তি দেখালো, আর সামরিক শক্তি দেখালো, যুদ্ধের মাধ্যমে তার সামরিক অনেক অস্ত্র পরীক্ষা করে নিল এবং তার অস্ত্রের বাজার চাঙ্গা করলো। তিন নাম্বার হলো যত ব্যয় হয়েছে এটা এখন আরবরা বহন করবে। তো মাঝখানে লাভের লাভ, পাল্লা ভারী হলো আমেরিকার, ডোনাল্ড ট্রাম্পের। আর আরবরা মাঝখানে এখন $5 ট্রিলিয়ন দাবি করতেছে। আরবদের $5 ট্রিলিয়ন দিতে হবে, বিশাল এক অ্যামাউন্ট আরবদের কাছে দাবি করছে এবং আরবরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধ শুরু করলো আমেরিকা, ইসরায়েল, ইরান, আর এখন মাঝখানে আরবদেরকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে এবং তাদের যে অবকাঠামো ধ্বংস হচ্ছে এই আমেরিকার কারণে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো আছে বিদায়ী ইরান সে ঘাঁটিগুলোতে আক্রমণ করতেছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ঘাঁটি দেওয়ার কারণে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনাতে আক্রমণ করতেছে। সৌদি আরবের আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এই দেশগুলোর সামরিক কাঠামোর বাহিরে গিয়েও ইরান হামলা করতেছে। যে আমেরিকার যেসব স্থাপনা আছে সেগুলিতে আক্রমণ করতেছে ধারাবাহিকভাবে ইরান, তার বাহিরেও অনেক তেল স্থাপনা আক্রমণ করছে, অনেক গ্যাস উৎপাদন কেন্দ্রে, এলএনজি গ্যাস উৎপাদন কেন্দ্রে আক্রমণ করছে। বড় বড় তেলের যেই উৎপাদন কেন্দ্রগুলি ছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে একেবারে যুদ্ধের প্রথম সপ্তাহে। তারপরে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস উৎপাদন কেন্দ্র হলো কাতারের রাস লাফান, এই গ্যাস কেন্দ্রটাকে দ্বিতীয় সপ্তাহে ধ্বংস করে দিয়েছে। কুয়েতের গ্যাস উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, কুয়েতের তেল গ্যাস উৎপাদন বন্ধ, সৌদি আরবের তেল গ্যাস উৎপাদন বন্ধ, কারণ এগুলি ধ্বংস করে দিয়েছে। এগুলি চাইলে চালু করতে পারবে না, এগুলি সময় সাপেক্ষ ব্যাপার, এগুলি অনেক সময় লাগবে এগুলিকে মেরামত করতে এবং এগুলিকে আবার উৎপাদনে নিয়ে আসতে। এগুলি 2-3 বছর অথবা তার বেশি সময়ও লাগতে পারে। তো ক্ষতিগ্রস্ত হলো কারা? পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলি, মুসলিম কান্ট্রিগুলি ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু ইসরায়েলের জন্য এই যুদ্ধ করছে ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের কাছে $1 দাবি করতেছে না, দাবি করতেছে মুসলিম কান্ট্রিগুলির কাছে, আরব দেশগুলির কাছে, যে তাদেরকে $5 ট্রিলিয়ন দিতে হবে। এই যুদ্ধে সবচেয়ে লাভবান হয়েছে ইসরায়েল। ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো ইরান। ইরানের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হলো, ইরানের সামরিক যত সিনিয়র কমান্ডার আছে সবাইকে হত্যা করা হলো, ইরানের ভিতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হলো। ইরানের এই পর্যন্ত সম্ভবত 4,000 মানুষের মতো নিহত হলো এবং আহত কয়েক হাজার। এগুলি যুদ্ধ শেষে পরিসংখ্যান বোঝা যাবে যে কত প্রাণহানি ঘটছে এবং কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। এই যুদ্ধে লাভবান হয়েছে আমেরিকা, ইসরায়েল। মাঝখানে এখন চেপে ধরছে ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলিকে যে এই যুদ্ধ তাদের জন্য। এখন আরব দেশগুলো এবার বুঝতেছে, যদি এর মাধ্যমে আরব দেশগুলোর একটা শিক্ষা হয় যে এই যুদ্ধ যে আরবরা ডেকে আনছে, এই অভিযোগ ইরানেরও ছিল। ডোনাল্ড ট্রাম্পের সব কথা মিথ্যা না, এই কথাগুলি সত্যি। এই আরব দেশগুলির কারণে ডোনাল্ড ট্রাম্প এই সাহস পেয়েছে এখানে যুদ্ধ করার এবং ইসরায়েলে এই সাহস পেয়েছে ইরানে আক্রমণ করার। তাহলে কোনোদিন এই আক্রমণ করতে পারতো না ইরানে, কারণ ইরানের সাথে আমেরিকার কোনো সমস্যা নেই এবং ইসরায়েল এত বড় সাহস পেত না, এত সাহস করতে পারতো না যে ইরানে আক্রমণ করবে। এই আরব দেশগুলির উৎসাহে, আরব দেশগুলির প্ররোচনায় এবং তাদের ষড়যন্ত্রের কারণে ইসরায়েল এবং আমেরিকা সাহস পেয়েছে ইরানে আক্রমণ করার জন্য। তাহলে আপনারা দেখবেন যে অতীতে কখনোই আমেরিকা সাহস করেনি এবং ইসরায়েল সাহস করেনি ইরান আক্রমণ করার, কারণ তখন আরব দেশগুলি তাদেরকে উৎসাহ দেয়নি এবং আরব দেশগুলি সেই সুযোগ দেয়নি এবং তাদের জল সীমানা, স্থল সীমানা, আকাশ
পথ ব্যবহার করতে দেয়নি। অতীতে তারা বলছে যে ইরানে আক্রমণ করলে তাদের ভূমি ব্যবহার করতে দিবে না, কিন্তু এবার তাদের ভূমি ব্যবহার করতেছে। এবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে আরব দেশগুলিকে কয়েক দশক লেগে যেতে পারে। যে ব্যাপক ক্ষতি হয়েছে এগুলি সব খবর আসবে যুদ্ধটা বন্ধ হলে ধীরে ধীরে সব, কারণ এখন এই যুদ্ধক্ষেত্র থেকে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।